দর্শক, একটি গুরুত্বপূর্ণ খবর, সেটি হচ্ছে 5টি দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা। কি হলো ঘটনা? ঘটনা হচ্ছে এই যে বিশ্বের 5টি দেশে গমনেচ্ছু বাংলাদেশিদের জন্য সতর্কতা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। দেশগুলো হচ্ছে থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম এবং কম্বোডিয়া। দর্শক, আমি ব্যক্তিগতভাবে জানি, এই থাইল্যান্ডে আমি প্রায় যাই। থাইল্যান্ডে অনেকে যান, সেখান থেকে যাওয়ার পর ওখান থেকে আবার ভিসা নিয়ে তারা কম্বোডিয়াতে যেতে পারেন, আবার কম্বোডিয়াতে থেকে ভিসা নিয়ে তারা লাওসে যেতে পারেন। সরাসরি কম্বোডিয়ার ভিসা বাংলাদেশ থেকে করা যায় না, কিন্তু থাইল্যান্ড থেকে যে কোনো ট্যুরিস্ট যেতে পারেন, এই একটি সুবিধা আছে। মিয়ানমার এবং ভিয়েতনাম সম্ভবত করা যায় না, কিন্তু 3টা দেশে। এবং ইদানিং প্রচুর পরিমাণ জনসংখ্যা বাড়ছে কম্বোডিয়াতে, প্রধানত লাওসে অল্প সংখ্যক। লাওসে তেমন না, কিন্তু কম্বোডিয়াতে নতুন একটি বাংলাদেশিদের কর্মসংস্থান বা ব্যবসা প্রতিষ্ঠান এগুলি ধীরে ধীরে গড়ে উঠছে। কিন্তু যেটাই হয়, আমাদের দুর্ভাগ্য, যেখানে আমাদের একটা সুযোগ থাকে, ভালো একটা সুবিধা থাকে, যেখানে যাতায়াতের জন্য যেই দেশগুলো অবারিত করে, ঠিক সেই জায়গাগুলো আমরা খুব দ্রুত নষ্ট করে ফেলি, নানা রকম প্রতারণামূলক কারবার করি, বিশেষ করে আদম সাপ্লাই। তখন আমরা বলি যে ওই দেশগুলোতে সহজে যাওয়া যায় এবং সেখানে তোমার চাকরির সুযোগ আছে। এই চাকরির কথা বলে তখন শুরু করে নতুন ধরনের প্রতারণা। এই প্রতারণার ঘটনাগুলো হয়তো ঘটছে বলেই ইদানিং দেখবেন যে থাইল্যান্ডে যাওয়ার ব্যাপারেও কিন্তু খুব কড়াকড়ি। অর্থাৎ থাইল্যান্ড হচ্ছে প্রবেশ করে প্রথমে, থাইল্যান্ড থেকে সবাই যাচ্ছে কম্বোডিয়া এবং তারপরে লাওস। এই কারণে থাইল্যান্ডে এখন ভিসা আগে যতটা সহজ ছিল, 5টা ওয়ার্কিং ডের মধ্যে পাওয়া যেত, এখন কিন্তু পাওয়া যাচ্ছে না, এবং তারাও পরীক্ষা নিরীক্ষা করছে, 2 সপ্তাহ অপেক্ষা করতে হচ্ছে। তো সহজ জায়গাগুলো আস্তে আস্তে আমরা কঠিন করতেছি, কারণ ওরাও তো বোঝে, যখন নাকি হঠাৎ করে বাংলাদেশি লোকজন ঢোকা শুরু করছে এবং এই অভিযোগগুলো যখন আসছে, তখন কিন্তু তারা সতর্ক হচ্ছে। সম্ভবত তাদের সতর্কতার প্রেক্ষিতে বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এমন একটি সতর্কতা জারি করেছে। এখানে বলা হচ্ছে, এসব দেশে গমনেচ্ছু বাংলাদেশি নাগরিকদের প্রবাসী কিছু অসাধু ব্যক্তি সেখানে গড়ে ওঠা বেশ কিছু স্ক্যাম প্রতিষ্ঠান আকর্ষণীয় বেতনে চাকরির লোভ দেখিয়ে নিয়ে জিম্মি করার তথ্য মিলছে। স্ক্যাম প্রতিষ্ঠান মানে মানে প্রতারণামূলক প্রতিষ্ঠান বা লোভ দেখিয়ে দেখানো হয় এমন প্রতিষ্ঠানকে স্ক্যাম প্রতিষ্ঠান বলা হচ্ছে। সেখানে তারা মানে চাকরির প্রলোভন দিয়ে নিয়ে যাচ্ছে, তারপর তাদেরকে জিম্মি করছে। এই অবস্থায় বিদেশে চাকরির উদ্দেশ্যে গমনেচ্ছু বাংলাদেশিদের এসব দেশে কম্পিউটার পরিচালনা সংক্রান্ত চাকরির প্রস্তাব পেলে অধিকতর সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের বার্তায় বলা হচ্ছে, বাংলাদেশি নাগরিকদেরকে প্রবাসী কিছু অসাধু ব্যক্তি ও এসব দেশে গড়ে ওঠা বেশ কিছু স্ক্যাম প্রতিষ্ঠান কম্পিউটার অপারেটর, টাইপিস্ট, কল সেন্টার অপারেটর সহ বিভিন্ন পদে আকর্ষণীয় বেতনের প্রলোভন দিয়ে নিয়োগের লক্ষ্যে বিভিন্ন অনলাইনের মাধ্যমে ভুয়া ওয়েবসাইট, ইমেইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ইত্যাদি সেখানে প্রচার করছে, তাদের কার্যক্রম বা নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করছে। এইসব ক্ষেত্রে স্ক্যাম সেন্টারগুলো বিভিন্ন দেশের নাগরিকদের সঙ্গে বাংলাদেশিদেরকেও সুকৌশলে স্ক্যাম সেন্টারের ভেতরে নিয়ে গিয়ে অস্ত্রের মুখে জোরপূর্বক জিম্মি করে স্ক্যামের কাজে নিয়োজিত করে। ব্যাংককে বাংলাদেশ দূতাবাস মিয়ানমার ও কম্বোডিয়ায় গড়ে ওঠা স্ক্যাম সেন্টারগুলো থেকে মুক্তিপ্রাপ্ত বা পালিয়ে আসা বেশ কিছু বাংলাদেশিকে এরই মধ্যে দেশে ফেরত পাঠাতে সক্ষম হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। এতে আরো বলা হয়েছে, এসব দেশে সাইবার স্ক্যাম নিয়ে কাজ করছে এই ধরনের এনজিও সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে থাইল্যান্ড ও মিয়ানমার বাংলাদেশ দূতাবাস সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। বিদেশে চাকরির উদ্দেশ্যে গমনেচ্ছু বাংলাদেশিদের এসব দেশে কম্পিউটার পরিচালনা সংক্রান্ত চাকরির প্রস্তাব পেলে অধিকতর সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায়ও যোগাযোগ করতে বলা হয়েছে। যাই হোক, আমাদের দুর্ভাগ্য আর কি, এই জায়গাগুলোতে যেখানে টুরিস্টরা যেতে পারে, আসতে পারে, এবং অনেকে এইসব দেশে ভ্রমণ করে তাদের পাসপোর্ট ভারী করে, যাতে পরবর্তীতে তাদের যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া বা ইউরোপের দেশে
যেতে তাদের সুবিধা হয়। কিন্তু এই জায়গাগুলো আস্তে আস্তে হয়তো খুব দ্রুতই সংকুচিত হয়ে যাবে আরো। মোট কথা, আমরাই আমাদের অসাধু তৎপরতার মধ্য দিয়ে আমাদের যে সুযোগগুলোকে আমরা নষ্ট করে ফেলছি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।